আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা কথা বলবো একজন বাংলাদেশী স্টুডেন্ট কোরিয়াতে আসার পর কি ডিফিকাল্টি ফেস করে। তো ভাইরা আজকে আসছে, আজকে ভাই ৪ দিন না ৪ আপনাদের? দিন। জি। ভাইদের আজকে ৪ দিন। তো ওনাদের কাছে একদম শুনলে সবচেয়ে ভালো হবে। সেজন্য আমি ওনাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে একজন বাংলাদেশী স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসার পর কি ডিফিকাল্টি ফেস করে। এবং কি ভাইদের অনেক ভাগ্যবান মানুষ যে এরকম সেরিফুল আশিমত্তরের সাথে সাথে দেখতে পাচ্ছে। তো চলুন ওনাদের মুখ থেকে শুনি। তো আমি প্রথমে জিলানি ভাইয়ের কাছে চলে যাব। দেখি জিলানি ভাই কি বলে ওনার এক্সপেরিয়েন্স আজকে কি হলো আজকে কয়েকদিনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জিলানি বলতেছিলাম। আমার এই ৪ দিনে যে কোরিয়া আসার যে জার্নিটা, যে কি ডিফিকাল্টি ফেস করছি তার মধ্যেও বেশ কিছু ডিফিকাল্টি, তার মধ্যে যে প্রধান করে যে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাল্টিপ্লাগ আরকি। মাল্টিপ্লাগটা হচ্ছে না আনলে আপনি হলে, যেহেতু ফোন প্রয়োজনীয় জিনিস, এটা আপনার দরকার মাস্ট। কোরিয়াতে আছে বাট ওইটা আপনি যেই আপনার যে চার্জারগুলো, সব চার্জার আরকি পুশ করা যাবে না আরকি। এইজন্য মাল্টিপ্লাগটা আপনারা নিয়ে আসতে চেষ্টা করবেন। এবং এরপরে বলবো, এশিয়ার যে মানুষগুলো আছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, এই মানুষগুলো আসলে বদনা ইউজ করে, যে যদিও ওয়ার্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা বদনাটা আনার চেষ্টা করবেন। আর না হলে কিন্তু ভিসা টিসি ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হয়তোবা হুমকির মতো শোনা যাচ্ছে, আসলে না। এটা আসলেই বাস্তবতা। আপনারা এটা আনার চেষ্টা করবেন। এরপরে বলবো যে সিম কার্ড, যদি কোনোভাবে আপনার সিম কার্ডটা আগেভাগে বড় ভাই তাই থাকে বা কোনো সিস্টেম থাকে, এই সিম কার্ড ম্যানেজ করার চেষ্টা করবেন আরকি। এটাই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের পরবর্তী জার্নি শুভ হোক। ঠিক আছে ভাই। ওকে, জিলানি ভাই থেকে তো শুনলেন। জিলানি ভাই থেকে আমরা ২ টা টপিক পাইছি। একটা পাইছি যে বদনা, আরেকটা পাইছি সিম কার্ড, আরেকটা পাইছি মাল্টিপ্লাগ। হ্যাঁ? হুম। এই ৩ টা পয়েন্ট পাইছি। এই ৩ টা পয়েন্ট ইম্পোর্টেন্ট। এই ডিফিকাল্টি ফেস করছে। তারপরে এখন আমরা যাব নাইম ভাইয়ের কাছে। হ্যাঁ? ওকে, নাইম ভাই শুরু করেন আপনি। কি ডিফিকাল্টি ফেস করছেন বা কিভাবে সমাধান করছেন? ডিফিকাল্টি ফেস করতে বলতে ১ম দিকে কোরিয়াতে আসা খুবই টাফ ব্যাপার। এখানে এসে ১ম এ কিভাবে কি করতে হবে কিছুই বোঝা যায় না। এইজন্য ১ম এ দরকার আমাদের বাংলাদেশী বড় ভাই। এরকম লাকি একজন আমরা পারসন যে আবু হুরায়রা ভাইয়ের মতো একজন বড় ভাইকে পাইছি ইউনিভার্সিটিতে। বাংলাদেশে একমাত্র বড় ভাই যাকে আমরা এখানে পাইছি। আপনারা হয়তো না পেতে পারেন, কিন্তু বাংলাদেশী এরকম একজন ভাই থাকলে সাপোর্টিভ খুবই পাওয়া খুবই সহজ। সবকিছু কাজে একটু হেল্প পাচ্ছি আমরা। যেমন ধরেন আসার পরে বাসা খোঁজা থেকে শুরু করে যত যাবতীয় যত কাজ আছে, হালাল ফুড খোঁজা থেকে শুরু করে খাবার-দাবার থেকে শুরু করে সবকিছু কাজে আমাদের হেল্প করতেছেন। তারপরে আবু হুরায়রা ভাই আমাদের এখানে ঘোরাফেরা, তার মধ্যে যত কাজ আছে সব হেল্প করতেছেন। বাংলাদেশে এরকম ভাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমরা খুবই লাকি পারসন যে এরকম আবু হুরায়রা ভাইকে পাইছি। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা ইনাকে ভাই। সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ ইনার মতো ভাই বাংলাদেশি ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। দ্বিতীয়ত ডিফিকাল্টি বলতে আমরা ফেস করতেছি এখানে বাংলাদেশের থেকে ওষুধ নিয়ে আসবেন বেশি করে। আসার পরে হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে একটু অসুস্থ হতে পারেন। যেমন ধরেন আমি আসার পরে একটু সর্দি, কাশি, জ্বর বোধ করতেছি। তাই আপনারা বেশি করে বাংলাদেশ থেকে ঔষধ নিয়ে আসার ট্রাই করবেন। যাতে করে অসুস্থ হলে এগুলা খেয়ে সুস্থ হইতে পারে। বাংলাদেশে এরকম ভাইকে পাইলে আপনারা অনেক লাকি হতে পারবেন। আর বাংলাদেশি ভাই এরকম থাকলে আপনারা অনেক সাপোর্ট পাইবেন ইনশাআল্লাহ। তো ওই ভাইয়েরা দেখছেন এখন আমরা অনেক সুন্দর একটা প্লেসে হাঁটাহাঁটি করতেছি। তারপরে আমাদের ২ ভাই কথা বলল। এখন আরেক ভাই আছে আমাদের মাহিন ভাই না? জি। মাহিন ভাই থেকে আমরা শুনবো এবার ভাইয়ের কি ডিফিকাল্টি ফেস করছে, কিভাবে কি আসলে আপনাদের কি পরামর্শ দিবেন? ওকে, শুরু করেন ভাই। আসসালামু আলাইকুম। আমি মাহিন। আমি আজকে কোরিয়াতে আসছি প্রায় ৪ দিন হলো। তো এই সংক্ষিপ্ত সময়ে কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলা না আনলেই নয় বা এগুলা করতেই হয়। যেমন আমরা বাংলাদেশের বা আশেপাশে যারা আছে, যেমন ভারত, পাকিস্তান, সবাই মূলত পারিবারিকভাবেই বড় হই। তো সেজন্য আমাদের রান্নাবান্না কিন্তু মা বোনেরাই করে থাকে। তো সেক্ষেত্রে আমরা ছেলেরা যদিও ব্যাচেলর থাকি অনেকে, আবার বাড়িতেই থাকি। তো সেক্ষেত্রে নিজেরা রান্না করি না। ১ম অবস্থায় কোরিয়াতে আসার পর এই রান্নাবান্নার বিষয়টা কিন্তু অনেক প্রয়োজনীয়। কারণ এখানে বাঙালি ফুড পাওয়াটা দুষ্কর। পেলেও অনেক দূর থেকে আনতে হয়। তো সেক্ষেত্রে নিজে রান্না করে খাওয়াটা বেশ ভালো। দূরে থেকে নিজে রান্না করাটা অনেক ভালো। সেক্ষেত্রে বাংলাদেশে যারা এখনো আছেন, কোরিয়াতে আসার পরিকল্পনা করতেছেন, তো তাদের ক্ষেত্রে আমি এইটা বলব যে টুকটাক যে জিনিসগুলো আপনি রান্না করতে পারবেন বা শিখতে পারেন, যেমন
ডাল রান্না করা বা ইত্যাদি ইত্যাদি যা বলা যায় আর কি, যা আপনি পছন্দ করেন সেগুলা রান্না করাটা শিখে আসতে পারেন। না হয় রান্না করার বিষয়টা খুব দুষ্কর হয়ে যায়। আর পাশাপাশি এদেশে মসলা জাতীয় বা এমন কিছু যেগুলো দৈনন্দিন জীবনে লাগেই, না থাকলে নয় এমন বিষয়গুলা খুবই দামি। যার কারণে যেমন মসলা আইটেম বা আদার্স আইটেম আছে অনেকগুলোই। তো এগুলো অনেক দামি। সেক্ষেত্রে আপনারা দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলা লাগেই, যেমন লবণ, চিনি, তারপরে মসলা, মরিচ, তারপরে হলুদ, হ্যাঁ? জিরা, আদার্স যেগুলো আছে এগুলো নিয়ে আসবেন। কারণ এদেশে অনেক দাম। হ্যাঁ? ট্রান্সপোর্টের কারণে অনেক দামি হয়ে যায়। যেটা মনে করেন যে সহজে কেনা যায়, তবে অনেক দামি বাংলাদেশের তুলনায়। সেক্ষেত্রে নিয়ে আসাটা অনেক জরুরি। আর শুকনা খাবার নিয়ে আসবেন। শুকনা খাবার নিয়ে আসবেন, কারণ নতুন অবস্থায় এখানে আইসা আ অনেক কিছু খাইতে পারবেন না। তো সেক্ষেত্রে এই শুকনা খাবার খাইয়া কিছু সময়ের জন্য থাকা যায়। তো সেক্ষেত্রে শুকনা খাবার হিসাবে বিস্কুট, চানাচুর, চিড়া এগুলো আনতে পারেন। ভাইরা অনেক কথাই বললো, অনেক ইনফরমেশন দিছে। তো আসলে ভাইয়ার আমি একই এজেন্সির মাধ্যমে আসছি। আর বিশেষ করে আসাদ ভাই, আমার বড় ভাই, উনি যখন আমাকে কল দিয়ে বলল যে তাহলে দায়িত্ব নিয়ে নাও, তো যখন এই কথাটা বললো তখন আর না করতে পারি নাই। তো এবং কি আমি নিজেও নিজে থেকে করতাম সবকিছুই, কিন্তু ভাইও বলছে। আর সেজন্য আলহামদুলিল্লাহ ওনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আমি আমার দিক থেকে সাপোর্ট দিতেছি। মানে ওনারা যে বাইরের দেশে আসছে, ফ্যামিলিকে ছেড়ে আসছে, তো আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি যে ওনাদেরকে সবসময় মানে রিল্যাক্সে মন ফুরফুরা রাখার জন্য, যেন ওনারা বোরিং ফিল না করে। আর সেজন্য ওনাদেরকে আমি বাস স্পেসে রিসিভ করলাম। রিসিভ করার পরে বুদুংসান পর্যন্ত, এটা আমার ইউনিভার্সিটির জন্য যদিও কাজ দিয়েছিল, বাস স্টপেজ থেকে বুদুংসান পর্যন্ত আনি দেওয়া। কিন্তু তারপরে ওনাদের খাবার দাবারের সমস্যা, বাসার সমস্যা, বাসা খোঁজা, বাসা চয়েস করে দেওয়া। তারপরে হলো যে এখানে মসজিদ, হ্যাঁ? মসজিদ কারণ আমরা এখানে মসজিদে যখন কানেক্ট হয়ে যাব, তখন আমরা আলাদাভাবে ভালোই একটা ভালো পরিবেশের সাথে অ্যাড হয়ে যাব, এবং কি ভালো মানুষের সাথে থাকতে পারবো, এবং কি বাংলাদেশের একটা ফিল পাবো। তো সব মিলিয়ে মসজিদের সাথে কানেক্ট আরো করে ২ টা দিলাম। জিনিস আমি এড করতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে কোরআন শরীফ, আরেকটা হচ্ছে জায়নামাজ। আমরা যেহেতু মুসলিম মানুষ, সেক্ষেত্রে এই ২ টা জিনিস অবশ্যই প্রয়োজন। আর এই দেশে আইসা এগুলা পাওয়া খুবই কষ্টকর। সেক্ষেত্রে এই ২ টা জিনিস অবশ্যই নিয়ে আসবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আর একটু অ্যাড করছে। তো তারপর এইভাবে মসজিদে অ্যাড করে দিলাম, বড় ভাইদের সাথে আস্তে আস্তে অ্যাড করে যাচ্ছি, কানেক্ট করে যাচ্ছি, পরিচয় করাইতেছি, যেন যে কোনো হেল্পে বড় ভাইদের সাথে আমি তো আছি, এবং কি বড় ভাইরা আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব, কিন্তু আরও বড় ভাইদের এরিয়ার বড় ভাইদের সাথে অ্যাড করাইতেছি আস্তে আস্তে, যেন ওনারা যে কোনো হেল্প সরাসরি পেতে পারে আর কি। এবং কি হালাল ফুডও চিনাই দিলাম। আপনাদের প্রথমে ডিফিকাল্টি হয়ে যাবে যে আপনারা এখানে আশেপাশে যে ডাইসু আছে, 7-Eleven আছে, এগুলোতে যাওয়ার যে প্রথমে যাই আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু কিনে রাখতে পারবেন। তো হালাল ফুডের ক্ষেত্রে আপনারা হালাল ফুড এরিয়াতে কি কোনটা আছে ওইটা খুঁজতে হবে অবশ্যই। তো এই আর কি। তারপরে মসজিদ যত তাড়াতাড়ি পাবেন তত তাড়াতাড়ি আপনি হলো যে কালচারের থেকে নিজেকে ভালো রাখার জন্য একটা উপায় আর কি মসজিদের সাথে কানেক্ট থাকা। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এবং কি পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এবং কি হলো যে পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য তারপরে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা এখন সুন্দর একটা জায়গায় আছি, এই জায়গাটা পাতাগুলো আসতেছে, চোখে মুখে পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে। পাতা না আসলে এগুলো ফুল, হ্যাঁ, চেরি ফুল, পাপড়ি। ফুলের পাপড়ি দেখানো যায়, ফুলের পাপড়িগুলা। পাশে নদী থাকাতে ফুলের পাপড়িগুলার বাতাসে ঝরে পড়তেছে, তো এটা অনেক দারুণ। এই যে কত সুন্দর দৃশ্য, হ্যাঁ, নদী আছে। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সবাই সাপোর্ট করবেন, পাশে সাবস্ক্রাইব থাকবেন। সবাই। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।